ধন্যবাদ। আজকে সবার সভাপতি আমাদের শানপুকুর অঞ্চলের কোর কমিটির একজন সদস্য আলাউদ্দিন ভাই, আমাদের স্টেজে উপস্থিত আমাদের অঞ্চল সভাপতি আসাদুল ইসলাম মহাশয় এবং আমাদের অঞ্চলের সহসভাপতি রবিউল ইসলাম মহাশয় এবং স্টেজে উপস্থিত আছেন আমাদের কোর কমিটির একজন সদস্য আমাদের সাজ্জাদ ভাই, ওকে আমার মিতে আমি ধন্যবাদ জানাবো। স্টেজের সামনে বসে থাকা যে সকল আইএসএফ কর্মীবৃন্দু এবং আজকে আমাদের এই সবার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, যারা শুনছেন, আমাদের আইএসএফের পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাই স্টেজের সামনে বসে থাকা যে সকল আইএসএফ কর্মীবৃন্দুরা আছে, আমি বেশি বেশি করে ধন্যবাদ জানাবো আমাদের উত্তর কাশীপুর থানার পুলিশ প্রশাসন বন্ধুদের, যাদের তৎপরতায় যে আজকে আমরা এরকম একটা সভা করতে পেরেছি। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই সভার মূল কাণ্ডারি হচ্ছেন আমাদের দলের চেয়ারম্যান রূপে ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে এবং শানপুকুর অঞ্চল কোর কমিটির পক্ষ থেকে আমাদের এই সভা চলছে। বিশেষ কিছু কথা বলার নেই, তবে আমাদের যারা বক্তারা আছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমাদের বক্তব্য সংযত করতে হবে। কারণ ইতিমধ্যে আমাদের এই শাসক দলের পক্ষ লড়াই করতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক, যিনি ভাঙড় বিধানসভার অবজারভার হিসেবে দাবি করেন, তিনি আমাদের শানপুকুর অঞ্চলের ঘর বন্ধ করে দিয়েছেন। যদি আমাদের কথা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিছুদিন পর আবার হয়তো খাওয়া বন্ধ করে দিতে পারে। আমাদের যে এসআর নামক যে বাঘ পশ্চিমবঙ্গে এসেছিল, সেই বাঘটাকে খাঁচাবন্দি করার জন্য একাই যথেষ্ট। তিনি হচ্ছেন আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়। ঠিক 2021 সালে সিএএনআরসির ভয় দেখিয়ে এই রাজ্য সরকার ক্ষমতায় এসেছিল। ঠিক 26-এর কাছাকাছি এসআর নামক একটা দল, এসআর নামক একটা বাঘ আমার এই কেন্দ্র সরকারের সঙ্গে ষড়যন্ত্র করে এই পশ্চিমবঙ্গে টেনে নিয়েছিল। কিন্তু আমাদের বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় কিভাবে খাঁচাবন্দি করতে হয় এই ভাঙড় বিধানসভা জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গে তিনি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেই বাঘটাকে কিভাবে খাঁচাবন্দি করতে হয় সে প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছিল। সেইভাবে আমরা কাজ করেছি। কাজ করার পূর্বে দেখা গেছে যে 95% খাঁচার বাঘকে আমরা খাঁচার মধ্যে ভর্তি করে ফেলেছিলাম, কিন্তু 5% রয়ে গেছে, সেগুলো বিচারের অধীনে আছে। কিন্তু আমাদের বিধায়ক বলেছে যে পশ্চিমবঙ্গে যতগুলো আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক আছে, যদি একটা বৈধ ভোটার কেউ অবৈধ করা হয়, আমি ভাঙড় বিধানসভার বিধায়ক আইএসএফের চেয়ারম্যান আমি কথা দিচ্ছি, যদি যে তৃণমূলের যদি সব থেকে বড় শত্রু আমার হয়, তার হয়ে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবো। আমি নওশাদ সিদ্দিকী কথা দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের বিধায়ক, এটাই হচ্ছে আমাদের গর্ব। কারণ আমরা দেখেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবসের দিনে শাসক দলের বন্ধুরা কিভাবে অত্যাচার করেছিল। 6 লাইন থেকে শুরু করে কলকাতার রাজপথে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেদিন তিনি বলেছিলেন যে আমার কথা একটা, এই গাড়ি যে ভাঙচুর শাসক দলের বন্ধুরা করেছেন, আমি বিধানসভার মধ্যে বিধানসভার গেটে 26 সাল পর্যন্ত এই গাড়ি রেখে দেবো। মাননীয় ঢুকবে দেখবে, পার হবে দেখবে যে তার গুন্ডা বাহিনীরা কিভাবে আমার গাড়ির উপরে অত্যাচার করেছিল। আজও তিনি সেই গাড়ি সেইভাবে রেখেছে, কারণ তার কথার দাম আছে। তার এই সৈনিক আমরা, আমাদেরকে বলছে ভাঙড়ে আর কোনো আইএসএফ নেই। যদি একজন শাসক দলের বন্ধুরা থাকে একবার এসে দেখে যাক আইএসএফ আছে কিনা। আমরা কিন্তু চুপ আছি। নওশাদ ভাই আমাদের প্রশিক্ষণ দিয়েছে যে যারা ফুটবল খেলে কখন কিভাবে খেলতে হয় আমরা জানি।
কখন ডিফেন্স করতে হয়, কখন নক আউট খেলতে হয়, সেসব আমরা জানি, কোনো অসুবিধা নেই। যবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমার ভাঙড় চাই, তখন থেকে কিন্তু ভাঙড়ে বোম বন্দুক অঢেল বা অঢেল। এর আগে কিন্তু বোম বন্দুকের কোনো গল্প ছিল না। 2023 সালে তিরিয়েস্তার পঞ্চায়েতে তখন আমাদের কলকাতার পুলিশ প্রশাসন বন্ধুরা এখন ছিলেন না, তখন ছিল বেঙ্গল পুলিশ। আমরা দেখেছি সে বেঙ্গল পুলিশের সহযোগিতা নিয়ে শওকত মোল্লার নেতৃত্বে এই ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি রপ্তানির আগে হয়েছিল, কিভাবে আমাদের আইএসএফ এর কর্মীদের মায়ের কোল খালি করেছিল এই শওকত মোল্লার নেতৃত্বে। অতএব একটা কথা আমরা বলতে চাই, এখন আবার শওকত মোল্লা বলছে যত করবে হামলা 26-এ জিতবে আবার বাংলা। আইএসএফ এর পক্ষ থেকে আমাদের একটা স্লোগান আছে, যে আইএসএফ এর যত দেবে চাপ 26-এ দিদি ছাপ। কোনো কথা হবে না, আমরা ভাঙড় বিধানসভা থেকে উৎখাত করব, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বিধায়ক তিনি আবার ভাঙড় বিধানসভাতে দাঁড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই। আমরা যে শাসক দলের বিরুদ্ধে লড়াই করছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা ঘর ভাঙার পক্ষে যদি মাথা উঁচু করে কথা বলতে পারে, আর আমরা ঘর গড়ার লোককে কেন আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারা স্কুল শিক্ষা কেড়ে নেওয়ার পক্ষে, আর নওশাদ সিদ্দিকী মহাশয় শিক্ষা স্কুল গড়ার লোককে আমরা মাথা উঁচু করে কথা বলবো। অতএব ওসব গুন্ডা মুস্তানের দিকে তাকিয়ে আমরা মাথা নিচু করে কথা বলতে শিখিনি, এবং আমাদের মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় শেখায়নি। আমরা লড়াই করতে জানি, তবে আমরা দেখেছি আমাদের ভাঙড় বিধানসভা জুড়ে যেভাবে শাসক দলের বন্ধুরা আমাদেরকে মিথ্যা কেস দিয়ে, ঘরে ঘরে বোম দিয়ে, বন্দুক দিয়ে, তারা যেভাবে আমাদের ছেলেপিলেদের আমাদের জেলে পড়াচ্ছে, সেই সকল বন্ধুদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আজকে কিন্তু শওকত মোল্লা মহাশয় আছে, কালকে কিন্তু থাকবে না উনি, কারণ তিনি তো একজন শাসক দলের বিধায়ক। বিধায়ক হেরে যাওয়ার পরে আর থাকে না। কিন্তু আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি শুধু ভাঙড় বিধানসভার বিধায়ক না, তিনি কিন্তু আইএসএফ দলের চেয়ারম্যান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তিনি দলের চেয়ারম্যান। আমাদের নওশাদ ভাই ভাঙড় থেকে হেরে যাবে, কিন্তু আবার ভাঙড় বিধানসভায় ঢুকবে, কোন মায়ের লালের ক্ষমতা নেই তাকে ঢুকবে, কারণ তিনি আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান। তাই সেই সকল বন্ধুদেরকে বলি যে শওকত মোল্লার নির্দেশে যে আমাদের মিথ্যা কেস দিচ্ছ, তার বাড়ি কিন্তু ক্যানিং করবে। আজকে হেরে যাবে, কালকে চলে যাবে, কিন্তু আমরা এই ভাঙড়ের ভূমিপুত্র, আমরা কিন্তু এখানে থাকবো। যদি আমাদেরকে মিথ্যা কেস দিয়ে তোমরা জেলে রাখো, আমরা কিন্তু কোনো কিছু করবো না, শুধু সময়ের অপেক্ষায় থাকবো। শওকত মোল্লা চলে যাবে, কিন্তু তোমরা ভাঙড় থেকে যেতে পারবে না, তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে, আর সেই সময় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, এক ইঞ্চি ছাড়া হবে না। আজকের এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শানপুকুর অঞ্চলের আমাদের নিমকুড়ের পাটের পঞ্চায়েত সমিতির মেম্বার শরীফুল ইসলাম মহাশয়, তিনি এসে উপস্থিত হয়েছেন। তবে বন্ধুগণ, একটা জিনিস মাথায় রাখতে হবে, 2021 সালে আমরা দেখেছি নন্দীগ্রামে মমতা ব্যানার্জি মহাশয়, তিনি 2000 কত ভোটে হেরেছিলেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে। সেখানে কিন্তু তিনি একবারও বলেন না যে আমার নন্দীগ্রাম চাই, তিনি বলছেন যে ভাঙড় আমার চাই। কেন ভাঙড় চাই?